তো একবার খাওয়ার পর আবার নিয়েছে, কতটা পরিমাণে নিয়েছে দেখো। 3 বার 4 বার নিলাম। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। কিছু খাইনি গাইস। আর এদিকে বন্ধুটা দেখো চিড়ে ভাজা হবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে মানে ছিল শিবরাত্রির পরের দিন, মানে কালকে শিবরাত্রি গেছে, আর সেজন্য শিবরাত্রি মানে বুঝতেই পারছো সিঙ্গেল ছেলে, সেজন্য শিবরাত্রি ভিডিও কিছু করিনি। আর আজকে হচ্ছে মানে শিবরাত্রির পরের দিন। সো আজকে যাবো, একটু কেনাকাটা আছে আর একটু বাজারগুলো ঘোরার আছে। প্রথমে যাবে সাতগেছে, আর সাতগেছের পর ওখান থেকে মেমারি হয়ে রসুলপুরে কিছু কেনাকাটা আছে। চলো, এখানে অমিত ভাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, আর এখান থেকে ভিডিওটা শুরু করবো। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, সেই চ্যানেলটা প্রথমে সাবস্ক্রাইব করো। আজকে ব্লগটা হবে পুরো সারাদিনে, কোথায় কেমন কী করছি সব কিছু। তো গাইস, এই যে চলে এসেছি এখন রাজবাড়ি অমিত ভাইয়ের দোকানে। এই যে এখানে একটু মাপ নিচ্ছি, এখানে একটু কাঁচের জিনিস করাবে বলে। এখন যাবো আমরা সাতগেছে, যে 3 বন্ধু মিলে। তো এখন সাতগেছে যাবো। তো সাতগেছে দেখো চারি সাইডের ওয়েদারটা দেখো, জাস্ট মানে হালকা গরম পড়েছে, আর এই সাইডে এখন মানে মাঠ ভরা ধান একদম সবুজ হয়ে রয়েছে, দেখো কত সুন্দর লাগছে। সামনে আমাদের দিকে দেখো কত গাছটা যাচ্ছে। তো এখন আমরা যাবো এখানে সাতগেছে, আর সাতগেছের কাজগুলো মিটিয়ে তারপর ওইটা দিয়ে মেমারি হয়ে রসুলপুর যাওয়ার কথা আছে। চলো, ওখানে অনেকগুলো কাজ হচ্ছে আজকে সারাদিন। সকালে কিছু খাইনি এখনও, দেখো না মানে কখন খাবো একটু জানি না। আর এই সাইডে যেতে দেখো মানে রাস্তার মানে শিবরাত্রির পরে কিন্তু রাস্তার পুরো জাম নেই, কিন্তু তবু তো। আর এই যে হচ্ছে শিবরাত্রি এখানে পুজো হয়েছে, তো দেখলে ঠাকুরটা রাস্তার গায়ে। আর এই সাইডে একটা খাবার মানে হোটেল করেছে, যার জন্য এখানটা এত সুন্দর ভালো লাগছে দেখতে। আর এখন নেচারটা জাস্ট কপি লেভেলে লাগছে, দেখো তোমরা, হেবি সুন্দর লাগছে। এখন আর কথা বলতে আমরা পৌঁছে গেলাম। তো পাহাড়ে পড়িয়ে এখন সাতগেছের কাছাকাছি চলে এসেছি। সাতগেছে কোনো যায়নি যদিও। রাস্তার ধারে মানে এত সুন্দর লাগছে জায়গাটা, দেখো তোমাদের কেমন লেগেছে কোনো বলো। কপি লেভেলের লাগছে জাস্ট রাস্তা, সুন্দর হালকা রোদ, আর এত সুন্দর চারি সাইডে পুরো সবুজ, পুরো একটা প্রাকৃতিক নেচার যেটা বলে না, সেই রকম একটা ব্যাপার, খুবই সুন্দর লাগছে। আর এখন আমরা 3 দিন মিলে যাচ্ছি। তো দেখো সিঙ্গেল মানে কি বলবো, আর মানে সিঙ্গেল ছেলে, সেজন্য শিবরাত্রি মানে করার মতন কেউ নেই, যার জন্য অতটা পরিমাণে কালকে আমি ভিডিও করতে পারিনি বা ভিডিও দিইনি, কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম। আর এখন বলতে একটা ব্রিজ করেছে, দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা। রাস্তাটা খুবই ফাঁকা আছে, কেন জানো বুঝতেই পারছো, কালকে শিবরাত্রি পুরো হলিডে গেছে, সেই জন্য রাস্তাটা পুরো মানে জ্যামটা নেই। তো গাইস, এই যে ফাইনালি মানে প্রথম কাজটা যেটা আমরা করবো, সেখানে চলে এসেছি ইন্ডিয়ান ব্যাংকে একটু কেআইসি সমস্যা হয়েছে, সেটা ঠিক করার জন্য। তো এই হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকের উপরে। আর এখন আমরা গাড়ি রেখেছি এই সাইডে, এখন যাবো ভালো ডকুমেন্টস এনেছি, সেইগুলো করে মানে কাজটা মেটাবো। তো এখন আমি এই যে নিচে এসেছি, আর মানে এখানে গাড়িটা আছে, আর বন্ধুটা এখানে বসে আছে, এর সাথে গাড়ি রেখেছি। আর ওইদিকে ওই ভাই কাজ মিটাচ্ছে, আমি এদিকে বেরিয়ে চলে এসেছি ব্যাংকের কাছ থেকে। তো কাজ মেটানোর পর তো গাইস, এই যে সাতগেছিয়া মোড়, বুঝতেই পারছো তোমরা। তো সাতগেছিয়া মোড় হয়ে এই সাইডে যে মন্তেশ্বর রোডটা যাচ্ছে কুসুমগ্রাম, সেই রোডটা দিয়ে যাবো যেখানে। সাতগেছিয়া বাজারটা দেখো মোটামুটি জ্যামের মধ্যে রয়েছে, আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো সকাল দিকে আলো একটু বেশি জ্যাম থাকে। আর এখন আমরা যাচ্ছি এই মন্তেশ্বর রোডটা। তো যাবো ঝিগড়ের ওখানে, একটা কাঁচের কাজ করানোর আছে, সেটা দেখানোর জন্য, মাপজোর দেওয়ার জন্য। মানে মোটামুটি দেখো বলতে গেলে যে সারাদিনের যেভাবে আমাদের দিনটা কাটছে, তো সেটা নেই ভিডিওটা, জাস্ট সিঙ্গেল ছেলে বুঝতেই পারছি, যার জন্য ফোনে ব্যস্ত নেই। এটাই আমি ভাবলাম যে তোমাদেরকে তুলে ধরি করছি, সেটা তোমার দেখানোর জন্য। শিবরাত্রির পরের দিন একটা সামনে যেই আলাদা, আবার সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বুঝতেই পারছি। চলো এরপর কাছাকাছি যাই, আর কাজটা করানোর পর এখন কেনাকাটাটা বাকি আছে। আর কোথায় নেবো, কী কেনাকাটা করবো, সব কিছু তোমাদের দেখাবো। তো জাস্ট ভিডিওটা দেখতে থাকো, যে কাছাকাছি যাই। আর এর সাথে কত গাড়ি দেখো করবো। তো গাইস, এই যে আনিসা গ্লাস হাউস ফাইনালি চলে এসেছে, এখানে হচ্ছে কাঁচের কাজটা করানোর জন্য।
এই যে এই দাদা হচ্ছে কাঁচের কাজ করে, এই যে ঘরের স্টকটা দেখো কাঁচের কাজ করার জন্য কাজ করছিল আমরা যখন গেছিলাম। তো গাইস এখন আমরা ঝিগড়ের কাছে, মানে আজকে যে ঝিগড়ে আছে ঝিগড়ের কাছে একটা কাঁচের কাজ করানোর জন্য কাঁচের দোকানে একটা রাস্তা সাইডে আছে। চলো এখন তোমাদের দেখাচ্ছি দোকানটা। কাঁচের কাজ করানোর জন্য রয়েছে, এই সাইডে রয়েছে। আর কাঁচের কাজটা করানোর আগে তোমাদের দেখায় দোকানটা। আর এই দিনটা এসেছি বন্ধুদের কাজটা করানোর পর এরপর থেকে যাবো আমরা মেমারি, মানে সারাদিনটা যা ঘুরছি সেজন্য। এখন ওই ভাইটা এখন ওই মানে মাপ জোর দিচ্ছে দোকানে, মানে কতটা কি হাইট করবে, তো সেই নিয়ে কথা বলছি। আমি এখন তোমার সাথে কথা বলছি, মানে সকালেই বেরিয়েছি, এখন টিফিন করা হয়নি। এখন 46 আর এখন আমরা চা খাচ্ছি। কিছু খাইনি, খাই আমি কিনে নিয়ে চলে এলো বাড়ি থেকে। আমিও কিছু খাইনি গাই। আর এদিকে বন্ধুটা দেখো চিকেন ভাজা, বুঝতে পারছো? আমরা এখন চা আর চাল ভাজা খেয়ে আমরা যাবো, রওনা দেবো মেমারির দিকে। মেমারি থেকে রসুলপুর, রসুলপুর থেকে আমরা বাড়ি ঢুকবো। বাড়ি ঢোকার পর আমরা চান টান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার একটু ঘুমিয়ে নেবো, আবার দোকান যাবো। এইটা হচ্ছে সিঙ্গেল, মানে কি বলবো, সিঙ্গেল ছেলেদের লাইফ। কাকা হলে হতো না, ফোনে ব্যস্ত থাকতাম। সিঙ্গেল আছে সেখানে হচ্ছে। তার আগে চাটা খাই। তো গাইস এটা হচ্ছে সাতগেশা বাজার। তো এখানে আমরা এখন চাটা খেলাম। এই যে হচ্ছে কাকার দোকান, জাস্ট চাটা ভালোই করে। তো গাইস দেখো অনেকটা ভিডিওটা মানে বন্ধ ছিল ক্যামেরাটা। তো তোমরা এই মন্দিরটা আর এই রাস্তাটা দেখে নিশ্চয়ই গেস্ট করতে পারছো যে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমরা মেমারি দিয়ে রসুলপুর যাইনি, আমরা সোজা রাজবাড়ি রসুলপুর যে রোডটা সেটা দিয়ে চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে একটু তাড়া ছিল, দোকানটারও একটু বুঝতেই পারছো বেলা হয়ে গেছে প্রচুর। আর খোলার ভিডিও বন্ধ করবে বলে সেই জন্য একটু তাড়াতাড়ি করে, আর ওই জন্য সাথে ক্যামেরায় অতটা দেখাতে পারিনি। তো গাইস এই যে ঘুরতে ঘুরতে ক্যামেরা মানে বলতে বলতে তোমার সাথে কথা বলতে বলতে বুঝতে মানে ওকে লোকেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যেটা কোন জায়গায়। এটা আমরা এখন চলে এসেছি রসুলপুর রেল স্টেশন কাছে। এই যে ব্যাগটা ঘুরলে রসুলপুর রেল স্টেশন দেখতে পাবে। তো এইখানে আমাদের কেনাকাটার ব্যাপার আছে। আর কিসের জন্য কেনাকাটা সেটা তোমাদের কমেন্টে জানাবো। কমেন্ট করো যে কিসের জন্য কেনাকাটা সেটা আমি কমেন্টে বলবো। আর এই হচ্ছে রসুলপুর রেল স্টেশন। আর রসুলপুর রেল স্টেশন এসেই আমাদের গেট পড়ে গেছে, যে না সবাইকে বুঝতেই পারছো আমাদের ব্যাড লাক কতটা পরিমাণে খারাপ। তো গেট পড়ে গেছে। আর এই হচ্ছে রসুলপুর স্টেশন, দেখতেই পাচ্ছ। আর এদিকে রেল স্টেশন। আর এই কথা বলতে বলতে দেখছি একটা বড় এক্সপ্রেস ট্রেন আসছে। চলো দেখো তোমরা, একটা বড় এক্সপ্রেস ট্রেন আসছে। চলো এখন কাছ থেকে খুলে দেখা করে গেটটা খুলে দিয়েছি। এখন মানুষের ভিড়টা দেখো, সবাই ওয়েট করেছিল। যাই হোক আমরা তার সাথে যাই, অনেকটা বেলা হয়ে গেছে। এখন এটা দিয়ে আমরা একটু মেমারি রোড এই সাইডে যাবো। আর মেমারি রোডের যেখানে যাবো সেটা দোকানটার হচ্ছে ইন স্টাইল। জাস্ট ওপি লেভেলের তোমাদের মানে কালেকশান রাখে ছেলেদের জন্য। ছেলেদের জামা কাপড় থেকে শুরু করে সমস্ত, কাপড় তো ছেলেদের হয় না, জামার প্যান্টস মানে গেঞ্জি থেকে শুরু করে সমস্ত কথা সব কিছুই বলছি তোমাদের। নতুন নতুন কালেকশান তোমরা যদি পেতে চাও তো রসুলপুর ইন স্টাইলে চলে যাও। তো তোমাদের আমি পুরো ঠিকানা দিয়ে দেবো, বলে দেবো সব। তোমরা এখানে ভালো করে সব কিছু জিনিস পাবে। এই যে এখন এখানে গাড়ি রেখে এখন এই সাইডে যাচ্ছে। আর লোকেশানটা হচ্ছে তোমার রসুলপুর রাস্তা থেকে, রসুলপুর মোড় স্টেশন থেকে জাস্ট মেমারি রোডে একটুখানি। তো গাইস মানে জায়গাটা থেকে বুঝতেই পেরে গেছো যে কোথায় এসেছি আমরা। তো এটা হচ্ছে রসুলপুর। রসুলপুরে ওই ভাইটা এসেছে কিছু কেনাকাটার জন্য, মানে নিয়েছিল সে চেঞ্জ করবে, আর আমি নেবো কিছু একটা কেনাকাটা করার জন্য। তো মানে আস্তে আস্তে ভিডিও করতে পারে ওখান থেকে একটা না বেলা হয়ে গেছে, যদি বন্ধ করে দেয় তার জন্য এসেছি। চলো কেনাকাটাটা করে নিই। আর এই এখন জামা বা তো এসেছি এখানে মানে জামা নিতে। তো জামা আর ওই ভাইটারও কিছু চেঞ্জ করবে, সেখানে নেবে। আর আমি একটা জামা বা কিছু একটা নেবো তার জন্য। আর এটা হচ্ছে রসুলপুর রাস্তায়, রসুলপুর টু মেমারি রাস্তার একদম সামনেই, মানে গাড়ি করছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডের ইয়েটা, দোকানটার ইয়েটা। তোমরা এসে এখানে নিতে পারো, খুব ভালো ভালো কালেকশন। চলো আমি শিখে দেবো, তোমাদের সব কিছু দেখাবো। তারপর দেখে নাও আমাদের জায়গাটা। তো গাইস এই হচ্ছে রসুলপুর স্টেশন, রসুলপুর টু মেমারি রোড এই সাইডে স্টেশন, আর ওর পাশেই। আর এই হচ্ছে দোকান একদম গায়ে। আর এখানে কালেকশনগুলো দেখো, জাস্ট ওপি লেভেলের কালেকশন আছে, দেখতেও ভালো লাগছে এখানে। আর ভেতরটাকেও দেখাবো। ভেতরে আমার গান বাজছে বলে কপিরাইট চলে আসবে বলে আমি মানে বুঝতেই পারছো আর কি, যে চলে এলাম বাইরে।
চলো ভেতরে গিয়েও দেখাবো তোমার। আর এই সাইডে জামা কানেকশন করছে, আর তোমাদের এখান থেকে দেখে নিলাম। আর তোমরা এখানে আসতে পারো, রসুলপুরের রাস্তার গায়ে এই সাইডে। আর সো গাইস এই হচ্ছে ভেতরে কালেকশান। দেখো ভাই একটা এখন নতুন টি শার্ট পারছে, আর ভেতরে কালেকশানটা জাস্ট দেখো। জামা কাপড়ের একটা নতুন প্রতিষ্ঠিত যদি দোকান বলো তাহলে এই দাদার দোকান হচ্ছে ইন স্টাইল দোকান। তো চলে আসবে রসুলপুর, আর তোমাদের কার্ড থেকে সমস্ত ডিটেলস তোমরা সব পেয়ে যাবে, দেখিয়ে দেবো। আর এই ভাই এই দাদা এত সুন্দর মানে ডিসকাউন্ট দেয় তোমাদের জামা কাপড়ের ওপর, খুবই সুন্দর কালেকশন, প্লাস খুব সুন্দর, খুব সস্তা মানে দামে, মানে খুব অল্প দামের মধ্যে। তো আমার দেখো এখন আমি একটা পরে জাস্ট ট্রায়াল দেখছি, এই যে জামাটা প্লাস এই প্যান্টটা। তো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলবে। সো এটা নিয়ে খুব ইচ্ছা ছিল, সেই জন্য দেখলাম কালেকশনটা ঠিক আছে না। এর আগেও একটা দেখিয়েছি, জাস্ট তখন জামাটা অন করতে পারিনি। তো দেখো কেমন লাগছে, আর তোমার কমেন্টে বলো কেমন লাগছে। আর হচ্ছে বাপিদা তো এই দোকানটা। তো যদি নিতে চলে আসো তোমরা রসুলপুর চলে আসতে পারো, খুবই সুন্দর আর খুবই অল্প দামের মধ্যে তোমার সমস্ত কিছু পাবে। এই হচ্ছে বাপিদা, বুঝতেই পারছো কেমন আমার দেখতে অন্যরকম বলছে। তো এই জামাটা জাস্ট আমি দেখেছিলাম, সেই জন্য বাপিদাকে খুলে দিয়ে এটা এখন তোমার চেঞ্জ করেছি এই জামাটা। সো আমাকে কমেন্ট করে বলো কেমন লেগেছে। আর তোমরা যদি কেনাকাটা করতে চাও তো রসুলপুর ইনস্টাইলে চলে আসতে হবে। তো এখন চলো ভেতরে শ্যুটটা নিই, আর এই সাইডে সব বন্ধুরা জামা কাপড় কেনাকাটা করছে। তো এখানে তোমরা পরে অনেক কিছু নিয়েছি, দেখো ব্যাগটার মধ্যে রয়েছে। আর এই ঠিকানাটা তোমরা কার্ডে দেখিয়ে দিচ্ছি, আর রসুলপুর বাজারে এলেই তোমরা নেবে, জায়গাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ব্যাকগ্রাউন্ডে দেখেন দোকানের দিকেটা তো দেখলেই। আর এই হচ্ছে ঠিকানা। তো গাইস এই হচ্ছে ঠিকানা, দেখে রাখছি। তো এখানে এসে কেনাকাটা করবে। তো গাইস এতটা পরিমাণে খিদে পেয়ে গেছে, আর সামনে শিবরাত্রি মানে খিচুড়ি খাওয়াচ্ছে, বুঝতেই পারছো সে ছাড়া যায়, সেই জন্যই বসে পড়েছে। আর এখন পাশে দেখতেই পাচ্ছ খুব সুন্দর খিচুড়ি আর তোমার তরকারি চলে এসেছে। আর এইগুলা বলতে বলে দেখো আমি কেমন খাচ্ছে, মানে আমরা তো দেখো আমাকে দেখাচ্ছে, মানে আমার এত খিদে পেয়ে গেল অনেকে খাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি করে খায়। আর অনেক দেখো মানে ও স্বাদে বেশি বেশি, আর খুবই ভালো মানে দেখি বুঝতেই পারছে যে খুবই ভালো হয়েছে খিচুড়িটা। আর অনেক তো একবার খাওয়ার পর আবার নিয়েছে, কতটা পরিমাণে নিয়েছে দেখো। 3-4 বার নিলাম।